ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তুলনামূলক সুষ্ঠু ভোট হয়েছে বলে জানিয়েছে টিআইবি। নির্বাচন পরবর্তী এক গবেষণা প্রতিবেদনে টিআইবি জানায়, এবারের নির্বাচনে কালো টাকা, ধর্ম ও পেশি শক্তির প্রভাব আগের তুলনায় বেড়েছে। নির্বাচিত সদস্যদের অধিকাংশই ব্যবসায়ী ও ঋণগ্রস্ত বলেও জানায় টিআইবি। আদিত্য মামুনের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী টিআইবির এই সংবাদ সম্মেলন তুলে ধরা হয় নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচনের দিনের চিত্র। বাংলাদেশের রাজনীতির যে ধারাগুলো নির্বাচন জয়ের জন্য প্রতিবেদনে বলা হয়, নির্বাচন হয়েছে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ। সুস্থ প্রতিযোগিতার যে উপাদানগুলো সেগুলো আমরা লক্ষ্য করেছিলাম। পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এবার নির্বাচন, যেটি আমরা সবাই সকল জাতি সম্পূর্ণভাবে একমত এবং সেই হিসাবে নির্বাচনটা হয়েছে, তার প্রতিফলন ঘটেছে। মানুষের প্রত্যাশা অনেক বিশাল প্রত্যাশা এবং সেই প্রত্যাশার উপর ভিত্তি করে নির্বাচন। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি বলেও জানানো হয়। ভোটকে প্রশ্নবিদ্ধ করছেন সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এটা আমি মনে করি না এটা কোনো টেকনিক্যালি বা প্রসিডিউরালি কোনো ফ্ল হয়েছে বা ভুল হয়েছে, সেটা আমি মনে করি না। ফলাফলটাকে দেখতে হবে সম্ভাবনার দৃষ্টিভঙ্গি থেকে, ইতিবাচক সম্ভাবনা থেকে। কিন্তু এই যে প্রতিপক্ষ নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে, তার অর্থটা হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার জন্য, সেটি নিঃসন্দেহে বলা যায়। নারী প্রতিনিধির সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ জানায় টিআইবি। নারীদের প্রতি সহিংসতা এবং অনলাইন অফলাইন সহিংসতা সবকিছু ছাপিয়ে ইতিবাচক সংসদের প্রত্যাশা জানায় সংস্থাটি। উত্তরণের জন্য তারা ভূমিকা পালন করবে, সেটি আমাদের প্রত্যাশা হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।